রাধে রাধে বন্ধুরা, আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো সব কাপড়গুলো পড়ে যাচ্ছিল। আজকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, তো বাড়ির ভিতরে বাইরে সব জায়গায় মেলতে হলো, জায়গা হচ্ছিল না অনেক কাপড় ধোয়াতে একসঙ্গে। তো হাওয়া দিচ্ছে বলে কাপড়গুলো সব পড়ে যাচ্ছে, শুকিয়ে গেছে, তো উঠিয়ে নিলাম। এখানে রাস্তায় গাছগুলো হিলছে, তা দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে কিভাবে হাওয়া দিচ্ছে। তো আমি সবগুলো কাপড় উঠিয়ে নিই, কিছু কিছু পড়েও গেছে নিচে, এখান থেকে উঠিয়ে নিই। এটা ঘরের ভিতরে, বাড়ির ভিতরে পড়েছিল, তাই উঠিয়ে নিলাম। নোংরা জায়গা না, পরিষ্কার জায়গায়, নোংরা জায়গা হলে ধুতে লাগতো। আর এদিকে আমার ঘরে সবসময় টিভি চালানো থাকে, তাই আমাকে ভয়েস দিতে হয়। রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই সুস্থ আছে, ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা কাঁঠালের সবজি, কাঁঠালের বীজ আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমি পাকা কাঁঠালের বড়া করে সেই বড়ার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি একটা ছোট সাইজের কাঁঠাল ছিল, আমি এটাকে পুরোটাই নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে থেকে আমি বীজগুলো বাইর করে নিয়ে চলে এসেছি। এখন আমি একটা চার ছাঁকনি দিয়ে, বড় চার ছাঁকনি আছে, ওটা দিয়ে চেলে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও গ্রেট করতে পারেন, অথবা বাঁশের চালনি পাওয়া যায়, সেগুলো দিয়েও চেলে নিতে পারেন। আপনাদের যার যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে করবেন। আমি তো চার ছাঁকনি দিয়ে করেছি। পরে আমার বড়মশাই আমাকে বলছিল, এটা দিয়ে না করে তুমি মিক্সিতে করতে, তাহলে তোমার অনেকটা সময় বেঁচে যেত আর খাটনিটাও কম হতো। আমি এটা দিয়ে চালনি করেছি, করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছিলো। তো আপনারা এভাবে করবেন না, আপনারা মিক্সার গ্রাইন্ডারেই করে নেবেন। সময় এবং কষ্ট দুটোই কম হবে। তো আমি এখানে এগুলোকে চালনি করে নিচ্ছি। দেখেন, এইভাবে আগে কাঁঠালটাকে ভালো করে কচলিয়ে নিয়েছি, তারপর এই চা ছাঁকনিটা দিয়ে চেলে নিলাম। এইভাবে সবগুলো আমি চেলে নেব। তো এখানে এতটুকুই বেরিয়েছে, আরও বেরোবে। তো আমি পুরোটা আর চালনি করা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো এগুলো আমি সবগুলোই চেলে নেব, চেলে নিয়ে আবার আসছি। এখানে দেখেন এতগুলো বেরিয়েছে কাঁঠালের পাল্প, আর আঁশগুলো এখানে এতটুকু বেরিয়েছে। তো আমি সোজা চলে এসেছি এখন কাঁঠালের বড়াটা বানাবার জন্য। এর মধ্যে এখন আমি অ্যাড করব 1 কাপ সুজি, 1 বাটি সুজি। এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, পুরো ভর্তিও না, অল্প কম ছিল। তো এর মধ্যে আপনারা ময়দাও দিতে পারেন, আমি ময়দাটা দিলাম না, আমি আটা দিয়েই বানিয়েছি, কারণ ময়দাটা খাওয়া এত ভালো না, তার জন্য 1 বাটি দিয়েছি। কিন্তু আমার আরও 1 বাটির মতন লেগেছিল। আপনারা এভাবে মাখবেন, মাখতে মাখতে বুঝতে পারবেন আটার পরিমাণটা কতটুকু লাগবে। তারপরে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, আর একটু নুনও দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি, পরে আমি নুনটা অ্যাড করেছিলাম। তো এখানে আমি ভালো করে কচলিয়ে মেখে নেব। তো একটু হাতা দিয়ে নাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এর মধ্যে আমি কুড়ানো নারিকেল অ্যাড করলাম। এখানে এগুলো কুড়ানো নারিকেল অ্যাড করেছি। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখতে মাখতে বুঝতে পারবেন আরও আটা লাগবে কি লাগবে না, আটা বা ময়দা যেটা দিয়ে বানান সেই অনুযায়ী আটা বা ময়দা মিক্স করে নেবেন। তারপর এখানে আমি বেশ কিছুটা মুহুরি দিয়েছি, মুহুরি বা মিঠা জিরা যেটাকে বলে, ভালো লাগে মুখে পড়লে মিঠা জিরাটা। তো দিয়ে আবারও একটু মেখে নিলাম। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর সাদা তেলও দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। একদম চুলার আঁচটা কমিয়ে রাখতে লাগবে, নাহলে কী হবে, উপর থেকে তো জিনিসটা হয়ে যাবে লাল, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই আমি চুলার আঁচটা একদম কম করে তারপর আমি বড়াগুলো ভাজছি। এভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। এখানে আমার
ফার্স্ট ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। এখন আমি নামিয়ে নিচ্ছি এগুলো, নামিয়ে তারপর আবারও আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভেজে নেব। এখানে আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে নামিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এখানে আমি নামিয়ে নিয়েছি, তারপর আবার সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি সেমভাবেই দিয়ে দেব। এভাবে একটু গুলগুল হাত দিয়ে চেপে চেপে গুলগুল শেপ করে দিয়ে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। কিছু জিনিস বলে বোঝানো যায় না, দেখেও শিখতে লাগে। তো এখানে আমার সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এই বড়াগুলো আমি ভেজে তুলে নেব। এরকম করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। এখানে চুলার আঁচটা একদমই কম করে রেখেছি। এগুলো বানাতে গেলে অনেক ধৈর্য ব্যাপার থাকে, অনেক ধৈর্য ধরে বানাতে লাগে। সবাই এগুলো তার জন্য বানাতে চায় না। অনেক ধৈর্য প্লাস অনেক কষ্টও হয়। অনেক সময় ধরে আমি চাললাম, মিক্সি থাকা সত্ত্বেও মিক্সিতে আমি করিনি। আপনারা এই ভুলটা করবেন না। আপনারা যদি বানান তাহলে মিক্সিতেই পাল্পটা বের করে নেবেন, মিক্সিতে গ্রাইন্ড করে নেবে, গ্রাইন্ড করে চালনি দিয়ে চেলে নেবেন। একটু যদি কিছু নোংরা টোংরা থাকে বেরিয়ে যাবে। তারপর এইভাবে বড়াটা বানিয়ে নেবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন। আর যদি বেশি ভালো লাগে আমার নতুন বন্ধুদের, তাহলে আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা দাবিয়ে দেবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো এইভাবে আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এইভাবে একটু ভিডিওটা করার চেষ্টা করলাম, কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। কীরকম হয়েছে বনু? টেস্ট হয়েছে, টেস্টি হয়েছে। ভালো লাগতেছে? হ্যাঁ, আমিও খাচ্ছি, ভালোই লাগছে। এই রেসিপিটা যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।